এই শোনো, ছুটির দরখাস্ত দিছ? আরে না, ছুটি কি চাইলেই পাওয়া যায় নাকি? অফিস কি তোমার বাপের? আরে না, ছুটিটা নিয়ে নাও। পেটটা বড় হচ্ছে, মনে হচ্ছে ডেলিভারির সময়টা আগায় আসবে। দেখি দরখাস্ত দিব। 2 দিন পরে আবার ফোন। এই ছুটির দরখাস্ত দিছো? দিছি তো। কয়দিন? এই দিছি 4 দিন। আর একটু বাড়ায় নাও। অফিস তোমার বাপের, আর মানুষের বাচ্চা হয় না। 10 দিন ছুটি লাগবে। একা একা ভাবতেছি বাবু হবে। ছুটি 10 দিন হইলে ভালোই হয়। 10 দিনের ছুটির দরখাস্ত পাস। এই শুনছো কি? আরে ছুটি এবার 10 দিন দিছে, কি বলো? এই শোনো, চলে আসো। ব্যাগ ট্যাগগুলো ঠিক মতো গোছায়ও। তোমার ওই সাদা পাঞ্জাবিটা নিও কিন্তু। যেদিন বাবু হবে সেদিন সাদা পাঞ্জাবি পরবা। আজান কিন্তু তুমি দিবা, ঠিক আছে? যাচ্ছি, সময় কাটে না। অনেক দূরের পথ না, সেই চট্টগ্রাম থেকে দিনাজপুর। হঠাৎ বইয়ের ফোন। এই শোনো, আজকে ডাক্তারের চেম্বারে গেছিলাম। ডাক্তার বলল যে ইমার্জেন্সি নাকি সিজার করাইতে হবে। কেন? ওই পেটে নাকি পানি ভেঙে গেছে। তো করাই ফেলো, আমি তো আসতেছি, তোমার বাবা মা তো আছে। দেখি করাই ফেলবো। ওটি রুমের সামনে গিয়ে আবার ফোন। এই শোনো, বলো। আমার না খুব ভয় লাগতেছে। কেন? এই যে কত মানুষ সিজার করতে গিয়ে মারা যায়। আরে তোমার কিছু হবে না, যাও। এই শোনো, হ্যাঁ বলো, আসতেছি তো আমি। তোমার সাথে অনেক ক্যাট করি আমি, তাই না? আমাকে ক্ষমা করে দিও। আরে যাও তো। আসলে ভেতরটা একেবারে নড়ে গেল। ক্যাট করলেও বউ না একটা অন্যরকম জিনিস। কাছে যখন থাকে তখন বোঝা যায় না। এই যে এখন বাসায় একা, দূরে থাকলে বোঝা যায়। ঘন্টা 2 পরে ফোন। বাবা, তোমার আরেকটা মেয়ে হয়েছে। কি বলেন? হ্যাঁ, দেখতে ঠিক তোমার মতো। দাঁড়াও, তোমাকে হোয়াটসঅ্যাপে ছবি দেই, দেন তো। ওয়াও! ভিতরে অন্যরকম একটা খুশি। পথ শেষ হয় না, মাত্র ঢাকা পার হয়ে গেছি। সকালবেলা গিয়েই আগে মেয়েকে কোলে নেওয়া। ওরে আমার সোনা রে, কি সুন্দর হয়েছে দেখতে। 10 দিন মেয়ের সাথে থাকার পরে ছুটিটা কেন জানি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আবার ব্যাক করলাম। এই শোনো, তোমার মেয়ে পাতলা পায়খানা করতেছে, তো ডাক্তারের কাছে যাও। হ্যাঁ, ডাক্তারের কাছে যাবো তো, হোমিও ওষুধ খাওয়াইলাম, ভালো হয় না। ভেতরটা কেমন জানি লাগে। বাচ্চার অসুস্থতা, মনে হয় যে নিজে অসুস্থ হয়ে যায়, এরকম একটা অবস্থা। আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, আমার সাথে খেলছে। বাবা অফিস থেকে আসার সময় বোতল নিয়ে আসবা। কোনো রিকোয়েস্ট না, অর্ডার। ঠিক আছে আম্মু।
বাচ্চা বড় হচ্ছে, স্কুল কলেজ। এই শোনো, বলো। আজকে না তোমার মেয়ের মতোই আমি টেম্পোতে যাচ্ছি, একটা ছেলের সাথে হাত ধরে বসে আছে। উল্টাপাল্টা কথা বলবা না, তোমার মেয়ে এইসব কাজ করতেই পারে না। হ্যাঁ ঠিক আছে, আসলে জিজ্ঞাসা করব। বাইরে গিয়ে সিগারেট খাওয়ার, আনমনে বসে থাকা। কি রে ভাই, কি সমস্যা? ইদানিং দেখতেছি চুপচাপ। আরে না রে বন্ধু, এই চলছে আর কি। কিছু হয়েছে নাকি? না, কি হবে? হঠাৎ একদিন মেয়ে আর বাড়ি আসে না। তোমার মেয়ে আসতেছে না কেন? নিশ্চয়ই ওই ছেলের সাথে, নিশ্চয়ই ওই ছেলের সাথে ভাগছে। এগুলো কি বলতেছো তুমি? তুই একটা ডাইনি। তোকে আমি বলার পরেও তুই সতর্ক হস নাই। তোকে বললাম না তোর মেয়েটা ওই ছেলের সাথে পার্কে বসে থাকে, পড়ালেখা করে না? কি বলতেছো এগুলা? তোকে কি বলতেছি তুই বুঝোস না? হঠাৎ একদিন মেয়েটা এভাবেই বাবা মার চোখে ফাঁকি দিয়ে অন্য ছেলে ঘরে চলে যায়। অসংখ্য অসংখ্য, খুব কম এখন এঙ্গেজ ম্যারেজ, বাবা মা দেখে বিয়ে দেওয়া। বাবা মার এই জায়গাটা না ফেটে যায়, একেবারে ভাগ হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা কাজ তোমার যদি কারো ভালোই লাগে, তুমি যদি কারো প্রতি দুর্বলই থাকো, আমার মনে হয় যে বাবা মাকে জানায়া দেওয়া উচিত। বাবা মার মনে কষ্ট দিয়ে হঠাৎ করে নাই হয়ে যাওয়া। তুমি হয়তো নিজেও জানো না তুমি তোমার বাবা মার কাছে কতটা মূল্যবান, কতটা আবেগের। হয়তো একটা সময় গিয়ে মেনে নেয়, কিন্তু ওই বুকের ব্যথাটা চিনচিন করে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। সো সাবধান।